আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার শ্বশুর আম নিয়ে আসছে, আরও একবার নিয়ে আসছিল, ওইটা আমরা খাইছি। আর আবার এই সপ্তাহে আবার আসছে। আমার দেবরের কাছে মা লোক যাবে, তো এর জন্য আমার দেবরকে কিছু আম পাঠাবো। এর জন্য আমার শ্বশুর গাছ থেকে আম পেড়ে নিয়ে আসছে। এই যে পাকা আম, কিন্তু পাকা আম থাকবে কিনা বলতে পারতেছি না, কারণ যেহেতু কার্টুনে যাবে, তাই এর জন্য তারপরেও কিছু রাখছি, যে ওই পর্যন্ত যদি থাকে তাহলে দিয়ে দিব, যদি না পেকে নষ্ট না হয়ে যায়। তো যাই হোক, আমি শুধু আমই দিব না, এখানে কিছু মাংস রান্না করতেছি, ওইটা দিব। গরুর মাংস না, হাঁস রান্না করতেছি, ও হাঁস খেতে চাইছে, তো এর জন্য হাঁসের মাংস দিব। আর হাঁসের মাংস অলরেডি কারেন্টে বসাইছি, এই যে মাংস হইতেছে। তো যাই হোক, আমি এখানে আমটাম এগুলো কার্টুন করা হবে, প্যাকেটিং করব। আর এখানে হাঁস রান্না করতেছি, আর ওখানটাতে সব কাম ছিটিয়ে ছড়িয়ে আছে। যাই হোক, আমি করতে থাকি। তো এই যে এখানে আমি হাঁসের মাংসটা বসাই দিয়েছিলাম, আর হাঁসটা অনেকগুলো পানি উঠে গেছে, এটা পুরো মাখা মাখা করবো, করে আর একটু সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে দিব। হাঁসের মাংসটা অনেক লোভনীয় লাগতেছে না? অনেক হাঁস তো, তার জন্য লাড়া দিতে একটু অসুবিধে হয়ে যায়। কারেন্টে বসাচ্ছি, কারণ কি হাঁসটা তো দেশি, সিদ্ধ হতে সময় লাগবে। গিলা কলিজি সব একসাথে দিয়ে দিচ্ছি, কারণ আমার দেবর আবার এগুলো খেতে খুব পছন্দ করে। এর জন্য গিলা কলিজি চামড়া চামড়া যা আছে সব একসাথে দিই। তো এই আমার হাঁসের মাংস রান্না করা শেষ। এখন এগুলো ঠান্ডা হতে থাকুক। জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি, তো এর জন্য আমি আর এটাতে আর কিছু দিব না। কষায় কষায় সুন্দর করে আবার পানি দিয়ে আবার নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছিলাম। তো এখন এগুলো নামাই নেব। মানে ফ্রিজে রাখি নাই, এই আর কি, নিয়ে আসছিল আমার শ্বশুর। এর জন্য এখান থেকে কিছু শসা আমি ছিলে নেব। আর ওখানে আমি রান্না করছি এই যে কাঁচকলা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করছি, এই যে। তো আর আমি ওখানটাতে কাঁচা আম দিয়ে পাঁচমিশালি মাছ দিয়ে চচ্চড়ি করছি, মানে হালকা একটু ঝোল রেখে। তো এইখানটাতে আমার ভাগিনা এই যে বড় দেখে একটা কার্টুন নিয়ে আসছিল, তো এই কার্টুনটাকে কেটে ছোট করে তারপর এই আম ভরছে। আর এখানে কিছু আম এভাবেই দিছে, কারণ সম্ভবত বলতে পারি না, হয়তো যে নিয়ে যাবে তাকেই দিব আর কি। আর এই যে এখানটাতে মানে এমনি পলিতে না, প্যাকেট করা হয়েছে। এই যে এখানটাতে কিছু কাপড় চোপড়, মানে কমই, এর আগেও পাঠাইছে অনেক কিছু। এর জন্য ও বলছে যে কাপড় চোপড় বেশি দিতে হবে না, তো তার জন্য কাপড় চোপড় বেশি দেওয়া হয় নাই। আর এই যে আম, এটাতে কার্টুনে, আর এখানে কাপড় চোপড়। আর আমি ডিপ ফ্রিজে রেখে দিছি হাঁস রান্না। তো এই যে এখানে হাঁস রান্না করছিলাম, হাঁস রান্না করে প্যাকেট করে ফেলছি। বাবা ধরবেশ একটা বেশি মোবাইল আনা যাইব না। হ্যাঁ, মোবাইল আনলে মনে করেন ভালো ব্যাগ কাইতে মোবাইল দেখবো, মানুষ কোনো কসমেটিক আনতে পারে না, সব কাইতে করে এই যে এখানে তো দেখাইলামই যে আম নিচে, আর এই যে এখানটাতে এখন এইগুলাই আর কিছু না, শেষ।
প্যাকেট পকেট করা শেষ হয়ে গেছে অলরেডি। আর এখানে হচ্ছে আম, বললাম তখন, এখানে হচ্ছে আম, এটাতে হচ্ছে হাঁসের মাংস, এটাতে হচ্ছে কিছু কাপড়। তো যাই হোক, তো এখন হচ্ছে ও চলে যাবে। যেই লোক যাবে ওই লোকের হচ্ছে ফ্লাইট সকাল 6টায়। আজকে হচ্ছে শুক্রবার, সম্ভবত মনে হয় হচ্ছে সকালবেলা ফ্লাইট, না হ্যাঁ হ্যাঁ 6টা বাজে। তো তার জন্য হচ্ছে এগুলো আমরা এখন পাঠাই দিব দিয়ে আসার জন্য। আজকে আমার দেবর গেছে হচ্ছে 10 বছর হবে, 11 বছর 11 বছর হবে আমার দেবর গেছে, কিন্তু এখনো পর্যন্ত মানে দেশের বাংলাদেশে আসেনি। দেশের কোনো জিনিস বলতে আমটা খেতে পারে না। ওর টক পছন্দ, ও আমার কথা বলছে। আরেকবার আমি আচার করে দিছিলাম। আর 11 বছর যাবত ও এখন বিদেশ আছে, কিন্তু এখন পর্যন্ত ও আসতে পারে নাই। আর ওর ভাগ্যেতে দেশের জিনিস পড়ে নাই। মানুষ লোকজন চাইলে দিয়ে দেওয়া যায়, কিন্তু হচ্ছে কি কেউ তো যায় না সচরাচর। যদি আমার দেবরের গ্যারেজ থেকে কেউ আসে তাহলে হচ্ছে ওদেরকে দিয়েই পাঠায় দেয়। হ্যাঁ। তো যাই হোক, তো নিয়ে যা আর ভালোভাবে যাইস। ঠিক আছে।